তো এটা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হয়, আমাদের সময় বাঁচবে। আচ্ছা, আজকে আমরা যুক্তবর্ণ শিখবো, তাই না? বাংলায় আমরা হরফ শিখে ফেললাম, আরবি আজকে পড়া যুক্তবর্ণ। আচ্ছা, আমরা বাংলায় একটু খেয়াল করি। আহ ধরেন যদি দুইটা ওয়ার্ড লিখবো, হ্যাঁ, আপনারা একটু উচ্চারণ করেন। আচ্ছা, বলেন তো এটা কি? এটা উচ্চারণ করেন তো, প্রথমটা। আম 12তম। আচ্ছা, এখানেও ম আছে। এই যে এই জায়গাটাতে ম আছে, এখানেও ম আছে। তাহলে এক জায়গায় আপনি বলতেছেন আম বলে মতে থেমে যাচ্ছেন, তাই না? আরেক জায়গায় একই মতে আপনি কি বলতেছেন তো ম, মানে এখানে মতে থেমে থেমে যাচ্ছেন, বরং একটা উকার উচ্চারণ হচ্ছে, ঠিক না? হুম। জি। একটা হচ্ছে আম বলে আপনি এই মতে স্টপ, আরেকটা আপনি এই ম এক সেম, এখানেও ম এখানেও ম, বাট এই মটাকে আপনি এর মর সাথে উকার লাগাইতেছেন, সাথে উকার আমরা জানি না, একার উকার, এই উকার লাগিয়ে বলতেছেন তম, তাই না? তো এটাই তো পার্থক্য তাইলে। এটাই বাংলায় যদি আপনি যে হরফটায় বা যেই শব্দে বাংলায় আমরা থেমে যাই, ওই শব্দ কি তাহলে এইখানে আম, যদি দুইটা সেম হইতো তাহলে এখানে আমও হইলো না কেন? প্রশ্ন হচ্ছে এটা। এখানে আমও হইলো না কেন? আমরা কি এখানে আমও পড়ি? কখনো কোনোদিন পড়ছি? হ্যাঁ, না। পড়ি নাই। এটার কারণ কি? কারণ হলো উচ্চারণ। কারণ কি? উচ্চারণ। কারণ কি বলেন তো? উচ্চারণ। উচ্চারণ। আর এই উচ্চারণকে থামিয়ে দিছে কে? উচ্চারণকে থামাইছে, দেখেন মন নিচে আমি একটা টান দিছি, এটা কি বলে? হসন্ত। কি বলে এটারে? হসন্ত। হসন্ত। যেখানে থেমে যায় আমরা বাংলায়, ওই হরফের নিচে একটা কি দেয়? হসন্ত দেয়। যেমন আমাদের এই কিও আছে না, এটারে যদি আমরা যুক্তবর্ণ ভাঙি, তাহলে কি কি লিখি? ক ক। প্লাস পেট কাটা মূর্ধন্য ষ। মধ্যাহ্ন স। মূর্ধন্য ষ, হ্যাঁ। তাহলে আচ্ছা, জি। বলেন তো এটার যুক্তবর্ণটা ভাঙা হয়েছে নাকি কিছু মিসিং আছে? হসন্ত মিসিং আছে। কর নিচে হসন্ত হবে মনে হয়। কোথায় হসন্ত হবে? কয়ের কর নিচে। নিচে। হ্যাঁ। হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে এটা আমরা কিও বলে থেমে যাই, তাই না? এই কারণে। জি। ধরেন আমরা এটারে আমরা কি পড়ি? জিহ্বা পড়ি নাকি এটা উচ্চারণ কি বলেন তো? এটার উচ্চারণ জিহ্বা। এটার উচ্চারণ কি? জিহ্বা। বা। তাহলে এই একইভাবে এটা আমরা কি পড়ি? আউভান। এটার উচ্চারণ কি? আউভান। ঠিক আছে, নট আহ্বান বলা যায় না। আসলে এটা উচ্চারণ কি? আউভান। এটা উচ্চারণ কি? জিউ ভা। জিউ ভা। বা। ঠিক আছে। তাহলে উচ্চারণের যে আমাদের পার্থক্য, উচ্চারণের যে ব্যতিক্রমতা, বাট, দেখেন বিইউটি, এটা কি? কি উচ্চারণ করি? বাট। বাট। কিন্তু বলেন তো পিইউটি এটা কি উচ্চারণ করেন? পাট বলবেন আপনি? ফুট। হ্যাঁ। ফুট। আচ্ছা, সেম তো, বাট এখানেও তো ইউ লিখলাম, এখানে ইউ লিখলাম। এখানে আপনি বলতেছেন বাট, এখানে বলতেছেন পুট। হইলো এটা কিছু? এটা ফির উচ্চারণ। হ্যাঁ। হ্যাঁ, এটা ফির উচ্চারণ না? এটা হচ্ছে আসলে আমাদের উচ্চারণের একটা ওয়ার্ডের উচ্চারণ স্থান কাল পাত্রভেদে এক এক রকম হয়, তাই না? তো আমাদের আলোচনা যেটা হ্যাঁ। নিয়েছিল, আম হচ্ছে আমাদের হসন্ত ছিল, তাই না? এই জন্য আমরা থেমে গেছি আম বলে। আমও বলি নাই, কি করছি? থেমে গেছি। এই যে হসন্তটা, এই যে হসন্তটা, এটাকে আরবিতে বলে হচ্ছে সাকিন বা যজম। জজ। সাকিন বা
যজম। যজম। এটা কিভাবে থাকে? বিভিন্ন রকম থাকে। এভাবে এভাবে থাকে, অথবা শুধু একটা গোল সাইন থাকে, অথবা ছোট করে পেশের মতো থাকে, ঠিক আছে? অনেকটা পেশ না, বাট পেশের মতো। তিন ভাবে থাকতে পারে কোরআনে। এভাবে গোল থাকে, কোথাও এভাবে থাকতে পারে। এটার নাম কি? সাকিন বা তাজদিদ। সরি, সাকিন বা জজম। হ্যাঁ, যজম। সাকিন বা জজমের কাজটা কি? যে হরফের উপর হবে সেখানে থেমে যাবে, সেখানে কি হবে? স্টপ হয়ে যাবে। থেমে যাবে। আর এর আগের হরফকে এনে এটার সাথে মিলাবে। যার উপর হবে এটার সাথে কি করবে? মিলাবে। আমরা যে আম বলতেছে পারবো, এটা হুম, আরবিতে লিখি। দেখেন, হামজা জবর আ, মিম, সাকিন। মিমরে কি আছে? মিমরে কি সাকিন। আছে? সাকিন। ঠিক না? এই সাকিনের কারণে জি। কি হচ্ছে? আগেরটার সাথে মিমকে মিলাইছে, মিলাইছে না? হ্যাঁ, আগেরটার সাথে হামজা কে এনে মিমের সাথে মিলাইছে, আম হয়েছে। হয়েছে কি না? হুম, হ্যাঁ। কিন্তু মিমে এসে থেমে গেছে। মিমের পরে কি আমো প্লাস কিছু বলছে? বলে নাই। মিমে কি? স্টপ। মিমে স্টপ। তাহলে সাকিনের কাজ স্টপ। কি? আগেরটার সাথে মিলাবে, আর যে হরফের উপর হবে সেখানে কি করবে? স্টপ হয়ে যাবে। বুঝছেন বিষয়টা? বুঝছেন? জি, বুঝছি। ঠিক সেম ভাবে এটা কি হবে? লাম। এটা কি হবে? লাস। হ্যাঁ, লাস। এটা কি হবে? মাস। এটা কি হবে? বাস। লাস। ঠিক কিনা? লাস। তাহলে যার উপর হবে ওখানে কি থেমে যাবে উচ্চারণটা। বুঝছেন? হ্যাঁ। জি। চলেন এবার আমরা এটার উপরে আমাদের যে পিডিএফ আছে ওখান থেকে একটু দেখে আসি, তো একটু প্র্যাকটিস করে আসি আমরা। দেখেন তাহলে, এখানে দেখেন হরকত গেল, এই দেখেন